সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 13ই জুলাই 2024 থেকে এবং শেষ হবে 19শে জুলাই 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 13ই জুলাই 2024 থেকে 19শে জুলাই 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি ও লগ্নাধিপতি সেনাপতি মঙ্গল আপনাদের রাশি লগ্নের ধনভাবে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে গিয়ে যাত্রা শেষ করবে। তাই তো বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোভাব লেখাপড়ার প্রতি জাগ্রত হবে, এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া বিশেষ করে সহযোগীরা তো সহযোগিতার হাত বাড়াবেই, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে যদিও চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে, তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে, অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। যদিও কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, যা জীবন চলার পথকে গতিশীল করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগে যাওয়া যাবে না। তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে। যদিও ভ্রমণকালীন পরিচয় হবে, পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নেবে, সেই বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, পিতামাতা গুরুজনের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের
বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও পাবে। যদিও সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তবেই না প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই কমবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সেই সঙ্গে সন্তানদের সাফল্য আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। মাঝপথ থেকে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তবে বিশেষ করে আপনাদের সতর্ক থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার ব্যাপারে এবং আশ্রয় নেওয়ার ব্যাপারে। দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতার পূর্ণ সহযোগিতাও পাবে। এমনকি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম জাগ্রত করবে। বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, যা বিশেষ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে কর্মক্ষেত্রে ঝুঁকি নেওয়া চলবে না। এমনকি সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য, নতুন বিনিয়োগ করার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না সেই সকল বিনিয়োগে পা বাড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে পরিবারের বয়স্ক লোকদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে, যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়ালেও আপনাদের প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ ও প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তার উপর অবশ্য রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থে, পঞ্চমে এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো এই সপ্তাহে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, যা রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, পিতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করে তুলবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায়
কলকারখানার উৎপাদন বাড়বে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বাড়বে। তাছাড়া বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করাবে। তাছাড়া সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, যা আপনাদের কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটাবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হতে বাধ্য হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, বৈদেশিক সূত্রে লাভবান হওয়ায় প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো যারা ধন সম্পত্তি হারিয়েছিলেন, সেগুলো পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে যারা হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছিলেন, তাদের হাতে নতুন নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। তাছাড়া পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন দলিলপত্রও হাতে আসবে। এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য দূরীভূত হবে। অপরদিকে পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতাও প্রাপ্ত হবেন। তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা সঞ্চয়ের পাহাড় গড়বেন, এমনকি লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। যেমন লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, শান্তিময় মানুষ, এমনকি জীবন চলার পথকে আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে, তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে চন্দ্রকে সঙ্গে নিয়ে। তৎপরবর্তীতে চন্দ্র ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। আর আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। সব মিলিয়ে এই সপ্তাহটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে শরীর কষ্ট লাঘব হবে, মনোকষ্টও দূরীভূত হবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব তো ঘুচবেই, দলিলপত্র হাতে আসবেই, ধনধান্যে পরিপূর্ণ করবেই, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমেও মুখর থাকবে। তাছাড়া ধৈর্য, সাহস, পরাক্রমও বাড়িয়ে দেবে। স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে সিক্ত করবে। সেই সঙ্গে নতুন বন্ধুত্ব, নতুন প্রেম দীর্ঘস্থায়ী হবে। তাছাড়া সহকর্মী অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে। তাই তো সপ্তাহটি বিশেষ করে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে,
তাহলে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্ম ব্যাপক দেশে দূরভ্রমণ হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা ঠিক হবে না। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সেই সঙ্গে শরীর কষ্ট, মনোকষ্ট লাঘব হবে। জীবিকা অর্জনের পথ খুলে দেবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলারও সুযোগ দেবে। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে নতুন দলিলপত্রও হাতে আসতে পারে। তাছাড়া আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, পরাক্রমও বাড়িয়ে দেবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া থেকে আপনাদের দূরে রাখবে, যেটি নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, সুন্দর একটি সপ্তাহ আপনাদের জন্য উপহার থাকবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে আর নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দার হাত থেকে আপনাদের বাঁচিয়ে দিয়ে সুখ শান্তিময় এক জমকালো সপ্তাহ উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের দশম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দমন থাকবে। তাছাড়া পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর রাখবে, নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারেরও পসরা সাজবে, যেটি প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে বিশেষ করে পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না আশ্রয় দিতে হবে। তথাপিও শূন্য পকেট পূর্ণ করে তুলবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ধার, কর্জ, ঋণ মুক্তির জন্য এই সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে।
লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যাবসায়ী মানুষ, যেটি সফলতা ছিনিয়ে আনতে আজকের দিনে আপনারা নিজেরাই যথেষ্ট হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে একাদশে, দ্বাদশে এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলেরও কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে, তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। যদিও কর্মপ্রত্যাশীদের জন্য সুখের হাসি মুখে ফোটাবে, সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকবে, এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে। সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় হবেই, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। এমনকি যারা ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরী কাজে লিপ্ত ছিলেন তাদের এই সকল পথ থেকে ফিরিয়ে আনবে। যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, তথাপিও শোক দুঃখের অশ্রুজল ঝরাবে না, বরং আপনাদের জ্ঞান, গরিমা, সখ্যতার ভাণ্ডার পূর্ণ করবে। বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। এক কথায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আর জয় জয়কার একটি সপ্তাহ উপভোগ করাবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, এমনকি ওই বিবাহের পর আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা অবশ্যই শুরু করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটবে, সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে। তাছাড়া বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, এমনকি বহু গুণের স্বীকৃতির স্বরূপ পুরস্কৃত করবে। আর পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বৈদেশিক সূত্রে লাভবান করাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে। যাদের কলকারখানার উৎপাদন ব্যাহত ছিল সেগুলো চাঙ্গা হবে। যাদের ব্যবসা বাণিজ্যে মন্দা ছিল সেগুলো
পুনরায় বিশেষ করে সচলতা ফিরিয়ে আনবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রায় ও আপনাদের কাছে পিঠে ভ্রমণ হতে পারে। প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহ, মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। তবে দ্বিতীয় দিন থেকে সুখ শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। তাছাড়া বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। কামনা বাসনা পূর্ণতার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ধার কর্জ, ঋণ নেওয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার আগে সতর্ক থাকতে হবে। আর সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো দেখাবে। যদিও বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে ভাঙ্গন ধরার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি থাকবে। তথাপিও দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা বজায় থাকবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। তথাপিও বিশেষ করে যারা কেরিয়ারে উন্নয়ন চাই, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠুক চাই, আর্থিক দৈন্যদশা কাটাতে চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই, বন্ধুত্বের ভিত মজবুত চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। এমনকি এক জয় জয়কার একটি সপ্তাহ উপভোগ করাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে।